ট্রাম্প সকালে বলেন এক কথা, বিকেলে বলেন আরেক কথা, আর রাতে তার দুই কথাই পাল্টে যায়। যেমন বৃহস্পতিবার ট্রাম্প বললেন ইরানে কোনো সেনা পাঠাচ্ছি না, আর পরদিনই খবর বেরোলো পেন্টাগন ইরানের স্থল অভিযানের সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে। এমনকি যুদ্ধবন্দী কোথায় রাখা হবে সেটাও ঠিক হয়ে গেছে। তাহলে কি ট্রাম্প মিথ্যা বলছেন? সিবিএস নিউজ ফাঁস করেছে মার্কিন বিশেষ বাহিনী ইরানে অভিযানের জন্য প্রস্তুত। পরিকল্পনায় আছে ইরানের পারমাণবিক উপাদান দখল বা সরিয়ে দেওয়া। ইসরায়েলের সঙ্গেও যৌথ সামরিক সমন্বয় চলছে। এরপরে বড় চমক হল $1 বিলিয়ন জালিয়াতি। শুধু যুদ্ধ নয়, ট্রাম্পের বিরুদ্ধে আরেকটি বিস্ফোরক অভিযোগ উঠেছে। 92টি দেশের অভিবাসীদের কাছ থেকে ভিসা ফি বাবদ $1 বিলিয়ন বেশি নেওয়া হয়েছে, কিন্তু আবেদন প্রক্রিয়া করা হচ্ছে না। 20 লাখ মানুষ আজ দিশেহারা। গবেষকরা বলছেন এটি আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় অভিবাসন জালিয়াতি। এদিকে গোপনে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা আটকে রাখা। ট্রাম্পের এই দ্বিমুখী নীতি কি আমেরিকাকে আরও বড় বিপদে ফেলবে? আসলে কোথায় চলছে ট্রাম্প বা আমেরিকা, সেটাই এখন দেখার পালা।